রাজ্যের ভোটার তালিকায় নাম তোলা বা তথ্য সংশোধনে কোনো কারচুপি হচ্ছে না তো? রাজনৈতিক টানাপোড়েন আর তথ্যগত অসঙ্গতির জট কাটাতে এবার সক্রিয় রাজ্যের বিচার বিভাগ। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার কলকাতা হাইকোর্টে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল তারই নির্যাস হিসাবে এলো এক অভিনব পদ্ধতি। কমিশন সূত্রে খবর, সোমবার থেকে নথি যাচাইয়ের কাজ করবেন হাইকোর্টের নিযুক্ত বিচারকরা। রবিবার একটি ভার্চুয়াল বৈঠকে দায়িত্বপ্রাপ্ত বিচারকদের তথ্য যাচাই সংক্রান্ত কাজ বুঝিয়ে দেয়া হয়। ভোটারদের দেয়া নথিপত্র এবং আধিকারিকদের পর্যবেক্ষণ খতিয়ে দেখে এবার চূড়ান্ত সিলমোহর দেবেন বিচারকরাই। আর এই গোটা প্রক্রিয়ার জন্য তৈরি হচ্ছে একটি স্বতন্ত্র ডিজিটাল পোর্টাল। অন্যদিকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা হচ্ছে কিনা তা নজরদারির জন্য প্রতিটি জেলায় একটি কমিটি গঠন করেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল। ওই কমিটিতে রাখা হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলা বিচারক, জেলা শাসক এবং পুলিশ সুপারকে। প্রধান বিচারপতি জানিয়েছেন প্রত্যেক জেলায় এই কমিটি গঠন হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে পালন হচ্ছে তা নিশ্চিত করবে ওই কমিটি। সিইও দপ্তর সূত্রে খবর, বিচারকদের নামের তালিকা হাতে পাওয়ার পরেই ওই স্বতন্ত্র পোর্টালে প্রতিটি বিচারক পিছু আলাদা আলাদা লগইন আইডি তৈরি করা হবে। নিরাপত্তার স্বার্থে ওটিপি ভিত্তিক প্রবেশের ব্যবস্থা থাকবে। পোর্টালে ঢোকার পর সংশ্লিষ্ট বিচারক কোন বিধানসভা এলাকার দায়িত্বে রয়েছেন তা বেছে নিতে হবে। সেখানে বুথভিত্তিক পার্ট নাম্বার সিলেক্ট করলেই ভেসে উঠবে নিষ্পত্তির অপেক্ষায় থাকা ভোটারদের নামের তালিকা এবং ক্রমিক সংখ্যা। তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি নামের পাশে থাকবে দুটি বিশেষ বিকল্প। প্রথম বিকল্প, এখানে ক্লিক করলে আবেদনকারীর ইনুমেরেশন ফর্ম এবং শুনানি পর্বের সময়ে তিনি কি কি নথি জমা দিয়েছেন তা সবিস্তারে দেখতে পাবেন সংশ্লিষ্ট বিচারক। দ্বিতীয় বিকল্পটি হলো, এখানে থাকবে ওই আবেদনকারীর বিষয়ে সংশ্লিষ্ট ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট বিএলওদের পরিচয় এবং স্ক্রুটিনি বা স্ক্রিনিং প্রক্রিয়ায় তারা কি মতামত দিয়েছেন তার বিস্তারিত বিবরণ। উভয় পক্ষের তথ্য ও নথি যাচাইয়ের পর বিচারক নিজের সিদ্ধান্ত জানাবেন। এখানেও থাকবে দুটি পদ, একটি রিজেক্ট বা বাতিল, দ্বিতীয়টি হলো অ্যাকসেপ্ট বা গ্রহণ। তবে শুধুমাত্র রিজেক্ট বা অ্যাকসেপ্টের বোতাম টেপাতেই কাজ শেষ হবে না। বিচারককে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তার সুনির্দিষ্ট পর্যবেক্ষণ, অর্থাৎ কেন তিনি আবেদনটি গ্রহণ করলেন, অন্যদিকে কেনই বা বাতিল করলেন তার আইনি ও যৌক্তিক ব্যাখ্যা বিচার বিভাগীয় আধিকারিকদের ওই পোর্টালে নথিভুক্ত করতে হবে। প্রশাসনিক মহলের মতে, ভোটার তালিকা নিয়ে অতীতে যেসব বিতর্ক তৈরি হয়েছে, বিচারকদের এই সরাসরি নজরদারি তা অনেকটাই প্রশমিত করবে। মূলত নথিপত্রের অসঙ্গতি যাচাইয়ের ক্ষেত্রে বিচারকদের এই সক্রিয় ভূমিকা নির্বাচনী প্রক্রিয়ায় এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে। অন্যদিকে আগামীকাল রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিশেষ বৈঠক হবে রাজ্যের নির্বাচন কমিশনে। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে, স্পর্শকাতর এলাকা নির্ধারণ করা হবে। সেই ভিত্তিতেই নির্বাচনের আগে কোথায় কত কেন্দ্রীয় বাহিনীর পোস্টিং করা হবে সেটা আলোচনা করা হবে। বৈঠকে সিইও অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি, রাজ্যের সিপি, ডিজি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।